প্রিয় সুধীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই পিরোজপুরের গৌরব ঐতিহ্যের এই অসাধারণ যাত্রায়। এই মুহূর্তে আমরা পিরোজপুরের অতীতের পাতা উল্টে দেখব, তার ঐতিহ্যের গল্প শুনব, দেখব বর্তমানকে, শুনব ভবিষ্যতের আশা সম্ভাবনার কল্পকথা। আসুন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগ এর সঙ্গে একসঙ্গে ভ্রমণ করি সময়ের স্রোতে পিরোজপুরের গল্পে। পিরোজপুর যেন বাংলার ঐতিহ্যের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। ধান ক্ষেতের বিস্তৃত সবুজ প্রান্তর, নদীর কোল ঘেঁষে গ্রামগুলো এবং মানুষের সহজ জীবনযাত্রা সব মিলিয়ে এটি যেন বাংলার এক আদর্শ প্রতিরূপ। শীতলপাটের নিপুণ কারুকাজ, স্থানীয় হাটবাজারের উচ্ছলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপার মহিমা মিলে পিরোজপুর জেলা এক অনন্য রূপ লাভ করেছে। যদি পিরোজপুর জেলার সৌন্দর্য ও ইতিহাস এক আকাশের চিত্রপটে আঁকা হয়, তবে এটি হবে এক নক্ষত্রখচিত আকাশ, যেখানে প্রতিটি তারা এক একটি গল্প বলে। এই জেলা যেন বাংলার ঐতিহ্যের এক সোনালী অধ্যায়, যা আজও ইতিহাসের অম্লান স্মৃতি হয়ে জ্বলজ্বল করছে। পিরোজপুর জেলার ৭টি উপজেলা: পিরোজপুর সদর, নেসারাবাদ, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, কাউখালী। এক একটি যেন এক একটি সংস্কৃতি আর ঐতিহ্যের ঝাঁপি। সদর উপজেলা, যেখানে জেলা প্রশাসন অবস্থিত, এটি যেন পুরো পিরোজপুর জেলার হৃদস্পন্দন। নেসারাবাদ ঐতিহ্যবাহী শীতলপাটির জন্য সুপ্রসিদ্ধ, যা অতীতের সমৃদ্ধি আর সৃজনশীলতার এক নীরব সাক্ষী। মঠবাড়িয়া বঙ্গোপসাগরের সন্নিকটে অবস্থিত একটি উপজেলা, যেখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ছোঁয়া দিয়েছে। ভান্ডারিয়া যেন কৃষি আর মৎস্যজীবী মানুষের মেলবন্ধনের এক চিত্রপট। ইন্দুরকানী ছোট্ট হলেও বিশাল ঐতিহাসিক তাৎপর্যের ধারক। কাউখালী যেন হালের শান্তির নীর, যেখানে নদীর জল আর প্রকৃতির গান ভরে ওঠে সন্ধ্যার আকাশ। পিরোজপুর জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মোয়াজ্জেম হোসেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। মেজর জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এবং ৯ নং সেক্টর কমান্ডার। তোফাজ্জল হোসেন মানিক মিয়া, সাংবাদিক ও রাজনীতিবিদ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, জনপ্রিয় ইসলামী আলোচক ও সাবেক সাংসদ। ভাগীরথী সাহা, মুক্তিযোদ্ধাদের পক্ষে গুপ্তচর বৃত্তি করতেন। শহীদ ওমর ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা ও পিরোজপুরে প্রথম পতাকা উত্তোলনকারী। আহসান হাবিব, লেখক ও কবি। খালিদ হাসান মিলু, সঙ্গীত শিল্পী। পিরোজপুর জেলার বাস টার্মিনাল। পিরোজপুরে 2টি বাস টার্মিনাল রয়েছে: পিরোজপুর বাস টার্মিনাল এবং পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল। অনেক বাস কোম্পানি পিরোজপুরকে ঢাকার মতো অন্যান্য জেলার সঙ্গে যুক্ত করে। পিরোজপুর নতুন বাস টার্মিনাল। পিরোজপুর শহরে এই স্থান যেন আধুনিকতার স্পর্শে প্রাণ পেয়েছে। শহরের হৃদয়স্থল গড়ে ওঠায় এই বাস স্ট্যান্ড মানুষের ব্যস্ততা আর যাত্রার রোমাঞ্চে প্রতিদিন নবজীবন লাভ করে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এখান থেকে ছুটে চলে বাসের বহর। যাত্রীরা যখন এখানে এসে ভিড় করেন, তাদের মনে থাকে গন্তব্যের স্বপ্ন আর নানান গল্প। পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল। নবীন প্রজন্মের যাত্রা শুরু হলেও পুরাতনের গৌরব ম্লান হয়নি। এই স্থানটি একসময় ছিল শহরের প্রাণকেন্দ্র। আজও এখানে ভিড় জমে, অটোরিকশার কলরব শোনা যায় আর লোকেরা থামে যেন পুরনো দিনের গল্প শুনতে। সময়ের গতি বদলালেও এই স্থানটি পিরোজপুরের ঐতিহাসিক স্মৃতির রূপ ধরে রেখেছে। পিরোজপুর সদর লঞ্চ ঘাট। হুলারহাট লঞ্চ টার্মিনাল।
নদীর তীরে দাঁড়িয়ে থাকা হুলারহাট টার্মিনাল যেন এক জীবন্ত কাব্য। এখানে ঢেউয়ের তালে তালে লঞ্চ আসে, চলে যায়, রেখে যায় নতুন গল্পের শুরু। অতীত থেকে আজ অবধি এই পিরোজপুর নদীকেন্দ্রিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খুলনা, বরিশাল কিংবা দূরের ঢাকা, সবখানে যাওয়ার জন্য এই টার্মিনাল নদীর বুকে এক সেতুবন্ধন গড়ে তুলেছে। পিরোজপুরের উৎপাদিত ফল ফসলের মধ্যে অন্যতম ধান, পেয়ারা, আমড়া, সুপারি, নারিকেল, মাল্টা, পান ও কলা। ধর্মীয় প্রতিষ্ঠান। মমিন মসজিদ। 1913 সালে মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। 2003 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা দিয়ে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। কেন্দ্রীয় মসজিদ। পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ। এটি আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে শহরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীরভাবে প্রতিষ্ঠিত। পুরাতন স্থাপত্যের এই মসজিদে একদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর অন্যদিকে সময়ের ছোঁয়া মিলে এক পরিপূর্ণ রূপ লাভ করেছে। মডেল মসজিদ। পিরোজপুরের আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন হল মডেল মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং ইসলামের সুশীল শিক্ষায় আলো ছড়ানোর একটি কেন্দ্র। এর নান্দনিক ডিজাইন, প্রশস্ত প্রাঙ্গণ ও দৃষ্টিনন্দন গম্বুজ প্রার্থনার পাশাপাশি দর্শনার্থীদের মুগ্ধ করে। পালপাড়া দুর্গা মন্দির। পালপাড়া মন্দির হিন্দু সম্প্রদায়ের উপাসনার এক প্রাচীন কেন্দ্র। শত বছরের ইতিহাস বহনকারী এই মন্দিরটি পিরোজপুরের ধর্মীয় ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ। এর অলংকৃত গর্ভগৃহ ও প্রতিমা স্থাপত্য কলার এক অনন্য দৃষ্টান্ত। এখানে পূজার সময় স্থানীয় মানুষের ভিড় একটি মেলার রূপ নেয়। কালী মন্দির। পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উপাসনালয় কালীবাড়ি কালী মন্দির। এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং আধ্যাত্মিক শক্তির এক মূর্ত প্রতীক। দেবী কালীকে উৎসর্গ করে গড়ে ওঠা এই মন্দির পূজা পার্বণ ও সামাজিক বন্ধনের এক প্রাণকেন্দ্র। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। ঐতিহ্যবাহী সরকারি সোহরাওয়ার্দী কলেজ। 1957 সালে প্রতিষ্ঠিত পিরোজপুরের জেলার সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এই কলেজ শিক্ষার ক্ষেত্রে ঐতিহ্যপূর্ণ, যেখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগে আধুনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য এখানে সৃজনশীল ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজ। 1979 সালে প্রতিষ্ঠিত এটি জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ, যেখানে নারীদের জন্য উচ্চশিক্ষা লাভের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। কলেজটি নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে বাংলাদেশের একটি নবনির্মিতব্য সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের পিরোজপুর জেলায় অবস্থিত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পর এটি বরিশাল বিভাগের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়। আফতাবউদ্দিন কলেজ। স্থানীয়ভাবে সুপরিচিত এই কলেজটি উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষা প্রদান করে। কলেজটি তার আধুনিক অবকাঠামো এবং শিক্ষার মানের জন্য বিশেষভাবে প্রশংসিত। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় 1909 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পিরোজপুর শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর ক্যাম্পাসের আয়তন 8.82 একর। বিদ্যালয়ের ছাত্রদের জন্য নানা ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি জেলা শহরের প্রধান বালিকা বিদ্যালয়, যেখানে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টি ছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কারিগরি শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা পেশাগত
ও শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়তা করে। এখানে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ট্রেড বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সাঈদী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি পিরোজপুরের শিক্ষা এবং দাতব্য কাজের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। এর আওতাধীন মাদ্রাসাগুলো শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রদান করে এবং সমাজসেবা কার্যক্রমে যুক্ত থাকে। গুরুত্বপূর্ণ শিক্ষা সহযোগী প্রতিষ্ঠানসমূহ: জেলা শিল্পকলা একাডেমি। এই একাডেমি জেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনা করে, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা বিকাশ করতে পারে। সঙ্গীত, নৃত্য এবং নাটক সহ বিভিন্ন শিল্পকলায় প্রশিক্ষণ প্রদান করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর। যুবকদের উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য এই অধিদপ্তর ব্যাপক কাজ করে। বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ এবং যুবকদের দক্ষতা উন্নয়নে এর অবদান অনস্বীকার্য। পিটিআই, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এটি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার আয়োজনের মাধ্যমে শিক্ষকদের শিক্ষাদানের মান উন্নয়নে সহায়তা করে। পিরোজপুর জেলা গণগ্রন্থাগার। পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার জেলার জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উৎস। শহীদ সেলিম সড়কে অবস্থিত এই গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই, পত্রিকা ও সাময়িকী রয়েছে। পাঠকের জন্য ফ্রি ওয়াইফাই এবং বিভিন্ন সেবাও উপলব্ধ। জ্ঞান চর্চা ও গবেষণার পরিবেশ সৃষ্টি করে জনগণকে জ্ঞান সমৃদ্ধ করা এই গ্রন্থাগারের মূল লক্ষ্য। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহ: জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের প্রশাসনিক কাঠামোর কেন্দ্র। এটি বিভিন্ন সরকারি সেবা প্রদান, প্রশাসনিক নির্দেশনা এবং উন্নয়নমূলক কার্যক্রমের মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। জেলা পরিষদ। পিরোজপুর জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জেলার অবকাঠামো উন্নয়ন, সামাজিক সেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা। জেলা সদর হাসপাতাল। পিরোজপুর জেলা সদর হাসপাতাল হল এই অঞ্চলের স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ ডাক্তার এবং সেবা প্রদানকারীদের আন্তরিকতা জেলার জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। এটি রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জর্জ কোর্ট। জর্জ কোর্ট পিরোজপুরের বিচার ব্যবস্থার প্রধান কেন্দ্র। এর ঐতিহাসিক স্থাপত্য শৈলী যেমন দর্শনার্থীদের মুগ্ধ করে, তেমনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় এটির ভূমিকা অনস্বীকার্য। এখানে প্রতিদিন অসংখ্য মামলা পরিচালিত হয়, যা জনগণের ন্যায্য অধিকারের সূতিকাগার। সার্কিট হাউস। সার্কিট হাউস পিরোজপুর জেলার সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক কর্মকাণ্ড এবং অতিথি আপ্যায়নের একটি অন্যতম প্রধান কেন্দ্র। এর প্রশস্ত প্রাঙ্গণ, আধুনিক সুযোগ সুবিধা এবং সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। এটি গুরুত্বপূর্ণ সভা ও সরকারি আলোচনার জন্য ব্যবহৃত হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। এখান থেকে জেলার নিরাপত্তা ব্যবস্থা তদারকি এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। জনসেবামূলক কার্যক্রম ও অপরাধ দমন এ কার্যালয়ের মূল কাজ। নির্বাচন অফিস। নির্বাচন অফিস জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কাজ করে। ভোটার তালিকা তৈরি, নির্বাচন পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে এই অফিসের অবদান অনস্বীকার্য। এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব পালন করে। পাসপোর্ট অফিস। আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট ইস্যু ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে পাসপোর্ট অফিস। এটি জনগণের একটি অপরিহার্য সেবা।
তুমি এইটা দিক তাকাও, এইটা দিক তাকাও। জাগান আর এলো ঝুঁকে জাগান প্রিয় সুধীগণ,
আপনাদের সকলকে স্বাগত জানাই পিরোজপুরের গৌরব ঐতিহ্যের এই অসাধারণ যাত্রায়। এই মুহূর্তে আমরা পিরোজপুরের অতীতের পাতা উল্টে দেখব, তার ঐতিহ্যের গল্প শুনব, দেখব বর্তমানকে, শুনব ভবিষ্যতের আশা সম্ভাবনার কল্পকথা। আসুন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগ এর সঙ্গে একসঙ্গে ভ্রমণ করি সময়ের স্রোতে পিরোজপুরের গল্পে। পিরোজপুর যেন বাংলার ঐতিহ্যের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। ধান ক্ষেতের বিস্তৃত সবুজ প্রান্তর, নদীর কোল ঘেঁষে গ্রামগুলো এবং মানুষের সহজ জীবনযাত্রা সব মিলিয়ে এটি যেন বাংলার এক আদর্শ প্রতিরূপ। শীতলপাটির নিপুণ কারুকাজ, স্থানীয় হাটবাজারের উচ্ছলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপার মহিমা মিলে পিরোজপুর জেলা এক অনন্য রূপ লাভ করেছে। যদি পিরোজপুর জেলার সৌন্দর্য ও ইতিহাস এক আকাশের চিত্রপটে আঁকা হয়, তবে এটি হবে এক নক্ষত্রখচিত আকাশ, যেখানে প্রতিটি তারা এক একটি গল্প বলে। এই জেলা যেন বাংলার ঐতিহ্যের এক সোনালী অধ্যায়, যা আজও ইতিহাসের অম্লান স্মৃতি হয়ে জ্বলজ্বল করছে। পিরোজপুর জেলার ৭টি উপজেলা: পিরোজপুর সদর, নেসারাবাদ, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, কাউখালী। এক একটি যেন এক একটি সংস্কৃতি আর ঐতিহ্যের ঝাঁপি। সদর উপজেলা, যেখানে জেলা প্রশাসন অবস্থিত, এটি যেন পুরো পিরোজপুর জেলার হৃদস্পন্দন। নেসারাবাদ ঐতিহ্যবাহী শীতলপাটির জন্য সুপ্রসিদ্ধ, যা অতীতের সমৃদ্ধি আর সৃজনশীলতার এক নীরব সাক্ষী। মঠবাড়িয়া বঙ্গোপসাগরের সন্নিকটে অবস্থিত একটি উপজেলা, যেখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ছোঁয়া দিয়েছে। ভান্ডারিয়া যেন কৃষি আর মৎস্যজীবী মানুষের মেলবন্ধনের এক চিত্রপট। ইন্দুরকানী ছোট্ট হলেও বিশাল ঐতিহাসিক তাৎপর্যের ধারক। কাউখালী যেন হালের শান্তির নীর, যেখানে নদীর জল আর প্রকৃতির গান ভরে ওঠে সন্ধ্যার আকাশ। পিরোজপুর জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মোয়াজ্জেম হোসেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। মেজর জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এবং ৯ নং সেক্টর কমান্ডার। তোফাজ্জল হোসেন মানিক মিয়া, সাংবাদিক ও রাজনীতিবিদ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, জনপ্রিয় ইসলামী আলোচক ও সাবেক সাংসদ। ভাগীরথী সাহা, মুক্তিযোদ্ধাদের পক্ষে গুপ্তচর বৃত্তি করতেন। শহীদ ওমর ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা ও পিরোজপুরে প্রথম পতাকা উত্তোলনকারী। আহসান হাবিব, লেখক ও কবি। খালিদ হাসান মিলু, সঙ্গীত শিল্পী। পিরোজপুর জেলার বাস টার্মিনাল। পিরোজপুরে দুটি বাস টার্মিনাল রয়েছে: পিরোজপুর বাস টার্মিনাল এবং পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল। অনেক বাস কোম্পানি পিরোজপুরকে ঢাকার মতো অন্যান্য জেলার সঙ্গে যুক্ত করে। পিরোজপুর নতুন বাস টার্মিনাল। পিরোজপুর শহরে এই স্থান যেন আধুনিকতার স্পর্শে প্রাণ পেয়েছে। শহরের হৃদয়স্থল গড়ে ওঠা এই বাস স্ট্যান্ড মানুষের ব্যস্ততা আর যাত্রার রোমাঞ্চে প্রতিদিন নবজীবন লাভ করে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এখান থেকে ছুটে চলে বাসের বহর। যাত্রীরা যখন এখানে এসে ভিড় করেন, তাদের মনে থাকে গন্তব্যের স্বপ্ন আর নানান গল্প। পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল। নবীন প্রজন্মের যাত্রা শুরু হলেও পুরাতনের গৌরব ম্লান হয়নি। এই স্থানটি একসময় ছিল শহরের প্রাণকেন্দ্র। আজও এখানে ভিড় জমে, অটোরিকশার কলরব শোনা যায়, আর লোকেরা থামে যেন পুরনো দিনের গল্প শুনতে। সময়ের গতি বদলালেও এই স্থানটি পিরোজপুরের ঐতিহাসিক স্মৃতির রূপ ধরে রেখেছে। পিরোজপুর সদর লঞ্চ ঘাট। হুলারহাট লঞ্চ টার্মিনাল।
নদীর তীরে দাঁড়িয়ে থাকা হুলারহাট টার্মিনাল যেন এক জীবন্ত কাব্য। এখানে ঢেউয়ের তালে তালে লঞ্চ আসে, চলে যায়, রেখে যায় নতুন গল্পের শুরু। অতীত থেকে আজ অবধি এই পিরোজপুর নদীকেন্দ্রিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খুলনা, বরিশাল কিংবা দূরের ঢাকা, সবখানে যাওয়ার জন্য এই টার্মিনাল নদীর বুকে এক সেতুবন্ধন গড়ে তুলেছে। পিরোজপুরের উৎপাদিত ফল ফসলের মধ্যে অন্যতম ধান, পেয়ারা, আমড়া, সুপারি, নারিকেল, মাল্টা, পান ও কলা। ধর্মীয় প্রতিষ্ঠান মমিন মসজিদ। 1913 সালে মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। 2003 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা দিয়ে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। কেন্দ্রীয় মসজিদ। পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ। এটি আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে শহরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীরভাবে প্রতিষ্ঠিত। পুরাতন স্থাপত্যের এই মসজিদে একদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর অন্যদিকে সময়ের ছোঁয়া মিলে এক পরিপূর্ণ রূপ লাভ করেছে। মডেল মসজিদ। পিরোজপুরের আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন হল মডেল মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং ইসলামের সুশীল শিক্ষায় আলো ছড়ানোর একটি কেন্দ্র। এর নান্দনিক ডিজাইন, প্রশস্ত প্রাঙ্গণ ও দৃষ্টিনন্দন গম্বুজ প্রার্থনার পাশাপাশি দর্শনার্থীদের মুগ্ধ করে। পালপাড়া দুর্গা মন্দির। পালপাড়া মন্দির হিন্দু সম্প্রদায়ের উপাসনার এক প্রাচীন কেন্দ্র। শত বছরের ইতিহাস বহনকারী এই মন্দিরটি পিরোজপুরের ধর্মীয় ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ। এর অলংকৃত গর্ভগৃহ ও প্রতিমা স্থাপত্য কলার এক অনন্য দৃষ্টান্ত। এখানে পূজার সময় স্থানীয় মানুষের ভিড় একটি মেলার রূপ নেয়। কালী মন্দির। পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উপাসনালয় কালীবাড়ি কালী মন্দির। এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং আধ্যাত্মিক শক্তির এক মূর্ত প্রতীক। দেবী কালীকে উৎসর্গ করে গড়ে ওঠা এই মন্দির পূজা পার্বণ ও সামাজিক বন্ধনের এক প্রাণকেন্দ্র। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। ঐতিহ্যবাহী সরকারি সোহরাওয়ার্দী কলেজ। 1957 সালে প্রতিষ্ঠিত পিরোজপুরের জেলার সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এই কলেজ শিক্ষার ক্ষেত্রে ঐতিহ্যপূর্ণ, যেখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগে আধুনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য এখানে সৃজনশীল ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজ। 1979 সালে প্রতিষ্ঠিত এটি জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ, যেখানে নারীদের জন্য উচ্চশিক্ষা লাভের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। কলেজটি নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে বাংলাদেশের একটি নবনির্মিতব্য সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের পিরোজপুর জেলায় অবস্থিত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পর এটি বরিশাল বিভাগের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়। আফতাবউদ্দিন কলেজ। স্থানীয়ভাবে সুপরিচিত এই কলেজটি উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষা প্রদান করে। কলেজটি তার আধুনিক অবকাঠামো এবং শিক্ষার মানের জন্য বিশেষভাবে প্রশংসিত। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় 1909 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পিরোজপুর শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর ক্যাম্পাসের আয়তন 8.82 একর। বিদ্যালয়ের ছাত্রদের জন্য নানা ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি জেলা শহরের প্রধান বালিকা বিদ্যালয়, যেখানে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টি ছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কারিগরি শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা পেশাগত
ও শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়তা করে। এখানে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ট্রেড বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সাঈদী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি পিরোজপুরের শিক্ষা এবং দাতব্য কাজের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। এর আওতাধীন মাদ্রাসাগুলো শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রদান করে এবং সমাজসেবা কার্যক্রমে যুক্ত থাকে। গুরুত্বপূর্ণ শিক্ষা সহযোগী প্রতিষ্ঠানসমূহ: জেলা শিল্পকলা একাডেমি। এই একাডেমি জেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনা করে, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা বিকাশ করতে পারে। সঙ্গীত, নৃত্য এবং নাটক সহ বিভিন্ন শিল্পকলায় প্রশিক্ষণ প্রদান করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর। যুবকদের উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য এই অধিদপ্তর ব্যাপক কাজ করে। বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ এবং যুবকদের দক্ষতা উন্নয়নে এর অবদান অনস্বীকার্য। পিটিআই, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এটি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার আয়োজনের মাধ্যমে শিক্ষকদের শিক্ষাদানের মান উন্নয়নে সহায়তা করে। পিরোজপুর জেলা গণগ্রন্থাগার। পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার জেলার জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উৎস। শহীদ সেলিম সড়কে অবস্থিত এই গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই, পত্রিকা ও সাময়িকী রয়েছে। পাঠকের জন্য ফ্রি ওয়াইফাই এবং বিভিন্ন সেবাও উপলব্ধ। জ্ঞান চর্চা ও গবেষণার পরিবেশ সৃষ্টি করে জনগণকে জ্ঞান সমৃদ্ধ করা এই গ্রন্থাগারের মূল লক্ষ্য। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহ: জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের প্রশাসনিক কাঠামোর কেন্দ্র। এটি বিভিন্ন সরকারি সেবা প্রদান, প্রশাসনিক নির্দেশনা এবং উন্নয়নমূলক কার্যক্রমের মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। জেলা পরিষদ। পিরোজপুর জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জেলার অবকাঠামো উন্নয়ন, সামাজিক সেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা। জেলা সদর হাসপাতাল। পিরোজপুর জেলা সদর হাসপাতাল হল এই অঞ্চলের স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ ডাক্তার এবং সেবা প্রদানকারীদের আন্তরিকতা জেলার জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। এটি রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জর্জ কোর্ট। জর্জ কোর্ট পিরোজপুরের বিচার ব্যবস্থার প্রধান কেন্দ্র। এর ঐতিহাসিক স্থাপত্য শৈলী যেমন দর্শনার্থীদের মুগ্ধ করে, তেমনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় এটির ভূমিকা অনস্বীকার্য। এখানে প্রতিদিন অসংখ্য মামলা পরিচালিত হয়, যা জনগণের ন্যায্য অধিকারের সূতিকাগার। সার্কিট হাউস। সার্কিট হাউস পিরোজপুর জেলার সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক কর্মকাণ্ড এবং অতিথি আপ্যায়নের একটি অন্যতম প্রধান কেন্দ্র। এর প্রশস্ত প্রাঙ্গণ, আধুনিক সুযোগ সুবিধা এবং সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। এটি গুরুত্বপূর্ণ সভা ও সরকারি আলোচনার জন্য ব্যবহৃত হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়। আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। এখান থেকে জেলার নিরাপত্তা ব্যবস্থা তদারকি এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। জনসেবামূলক কার্যক্রম ও অপরাধ দমন এ কার্যালয়ের মূল কাজ। নির্বাচন অফিস। নির্বাচন অফিস জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কাজ করে। ভোটার তালিকা তৈরি, নির্বাচন পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে এই অফিসের অবদান অনস্বীকার্য। এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব পালন করে। পাসপোর্ট অফিস। আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট ইস্যু ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে পাসপোর্ট অফিস। এটি জনগণের একটি অপরিহার্য সেবা।
ঠিক আছে হ্যাঁ, ওদিক দিয়া। হ্যাঁ, সব জায়গায় যাবো নিচে, প্রথমে নিচে। ফাইন ফাইন এই দৃশ্য কান্নাকাটি করতেছে যে সত্যি তাই না আল্লাহ টুকটা খেয়াল করো হ্যাঁ ভালো করে থাকবে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
গেছে না? ওই ওই আবার ধরো, আবার ধরো। ওরে মানুষ কি আছে তো কর্ম ছাড়া আর দেহ আত্মা তোর কিছু নয়, সে তো বিধাতার। জীবন নিয়ে করিস না তুই আর অহংকার, জীবন নিয়ে করিস না তুই আর অহংকার। ওরে মানুষ কি আছে তো কর্ম ছাড়া আর। মানুষ যদি অমানুষী করে তবে বন্য স্বভাব দেখে আমি পশু বলি কারে। মানুষ যদি অমানুষী করে তবে বন্য স্বভাব দেখে আমি পশু বলি কারে। মোহ যত আছে মনে সবই যে আশার, জীবন নিয়ে করিস না তুই আর অহংকার, জীবন নিয়ে করিস না তুই আর অহংকার। ওরে মানুষ কি আছে তোর কর্ম ছাড়া আর।
কর্ম যদি ধর্ম নীতি মানে, তবে আত্মা তোমার পাবে যেঠাই শান্তির আশ্রমে। সময় গেলে নাই রে সময় কিছুই ভাবার, জীবন নিয়ে করিস না তুই আর অহংকার, জীবন নিয়ে করিস না তুই আর অহংকার। ওরে মানুষ কি আছে তোর, কর্ম ছাড়ায় আর দেহ আত্মা তোর কিছু নয়, সে তো বিধাতার। জীবন নিয়ে করিস না তুই আর অহংকার, জীবন নিয়ে করিস না তুই আর অহংকার। ওরে মানুষ কি আছে তোর, কর্ম ছাড়ায় আর। প্রিয় সুধীগণ, আপনাদের সকলকে স্বাগত জানাই পিরোজপুরের গৌরব ঐতিহ্যের এই অসাধারণ যাত্রায়। এই মুহূর্তে আমরা পিরোজপুরের অতীতের পাতা উল্টে দেখব, তার ঐতিহ্যের গল্প শুনব, দেখব বর্তমানকে, শুনব ভবিষ্যতের আশা সম্ভাবনার কল্পকথা। আসুন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগ এর সঙ্গে একসঙ্গে ভ্রমণ করি সময়ের স্রোতে পিরোজপুরের গল্পে। পিরোজপুর যেন বাংলার ঐতিহ্যের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। ধান ক্ষেতের বিস্তৃত সবুজ প্রান্তর, নদীর কোল ঘেঁষে গ্রামগুলো এবং মানুষের সহজ জীবনযাত্রা সব মিলিয়ে এটি যেন বাংলার এক আদর্শ প্রতিরূপ। শীতলপাটির নিপুণ কারুকাজ, স্থানীয় হাটবাজারের উচ্ছলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপার মহিমা মিলে পিরোজপুর জেলা এক অনন্য রূপ লাভ করেছে। যদি পিরোজপুর জেলার সৌন্দর্য ও ইতিহাস এক আকাশের চিত্রপটে আঁকা হয়, তবে এটি হবে এক নক্ষত্রখচিত আকাশ, যেখানে প্রতিটি তারা এক একটি গল্প বলে। এই জেলা যেন বাংলার ঐতিহ্যের এক সোনালী অধ্যায়, যা আজও ইতিহাসের অম্লান স্মৃতি হয়ে জ্বলজ্বল করছে। পিরোজপুর জেলার ৭টি উপজেলা: পিরোজপুর সদর, নেসারাবাদ, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, কাউখালী। এক একটি যেন এক একটি সংস্কৃতি আর ঐতিহ্যের ঝাঁপি। সদর উপজেলা, যেখানে জেলা প্রশাসন অবস্থিত, এটি যেন পুরো পিরোজপুর জেলার হৃদস্পন্দন। নেসারাবাদ ঐতিহ্যবাহী শীতলপাটির জন্য সুপ্রসিদ্ধ, যা অতীতের সমৃদ্ধি আর সৃজনশীলতার এক নীরব সাক্ষী। মঠবাড়িয়া বঙ্গোপসাগরের সন্নিকটে অবস্থিত একটি উপজেলা, যেখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ছোঁয়া দিয়েছে। ভান্ডারিয়া যেন কৃষি আর মৎস্যজীবী মানুষের মেলবন্ধনের এক চিত্রপট। ইন্দুরকানী ছোট্ট হলেও বিশাল ঐতিহাসিক তাৎপর্যের ধারক। কাউখালী যেন হালের শান্তির নীর, যেখানে নদীর জল আর প্রকৃতির গান ভরে ওঠে সন্ধ্যার আকাশ। পিরোজপুর জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মোয়াজ্জেম হোসেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। মেজর জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এবং ৯ নং সেক্টর কমান্ডার। তোফাজ্জল হোসেন মানিক মিয়া, সাংবাদিক ও রাজনীতিবিদ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, জনপ্রিয় ইসলামী আলোচক ও সাবেক সাংসদ। ভাগীরথী সাহা, মুক্তিযোদ্ধাদের পক্ষে গুপ্তচর বৃত্তি করতেন। শহীদ ওমর ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা ও পিরোজপুরে প্রথম পতাকা উত্তোলনকারী। আহসান হাবিব, লেখক ও কবি। খালিদ হাসান মিলু, সঙ্গীত শিল্পী।
পিরোজপুর জেলার বাস টার্মিনাল। পিরোজপুরে দুটি বাস টার্মিনাল রয়েছে, পিরোজপুর বাস টার্মিনাল এবং পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল। অনেক বাস কোম্পানি পিরোজপুরকে ঢাকার মতো অন্যান্য জেলার সঙ্গে যুক্ত করে। পিরোজপুর নতুন বাস টার্মিনাল। পিরোজপুর শহরে এই স্থান যেন আধুনিকতার স্পর্শে প্রাণ পেয়েছে। শহরের হৃদয়স্থল গড়ে ওঠা এই বাস স্ট্যান্ড মানুষের ব্যস্ততা আর যাত্রার রোমাঞ্চে প্রতিদিন নবজীবন লাভ করে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এখান থেকে ছুটে চলে বাসের বহর। যাত্রীরা যখন এখানে এসে ভিড় করেন, তাদের মনে থাকে গন্তব্যের স্বপ্ন আর নানান গল্প। পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল। নবীন প্রজন্মের যাত্রা শুরু হলেও পুরাতনের গৌরব ম্লান হয়নি। এই স্থানটি একসময় ছিল শহরের প্রাণকেন্দ্র। আজও এখানে ভিড় জমে, অটোরিকশার কলরব শোনা যায়, আর লোকেরা থামে যেন পুরনো দিনের গল্প শুনতে। সময়ের গতি বদলালেও এই স্থানটি পিরোজপুরের ঐতিহাসিক স্মৃতির রূপ ধরে রেখেছে। পিরোজপুর সদর লঞ্চ ঘাট। হুলারহাট লঞ্চ টার্মিনাল। নদীর তীরে দাঁড়িয়ে থাকা হুলারহাট টার্মিনাল যেন এক জীবন্ত কাব্য। এখানে ঢেউয়ের তালে তালে লঞ্চ আসে, চলে যায়, রেখে যায় নতুন গল্পের শুরু। অতীত থেকে আজ অবধি এই পিরোজপুর নদীকেন্দ্রিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খুলনা, বরিশাল কিংবা দূরের ঢাকা, সবখানে যাওয়ার জন্য এই টার্মিনাল নদীর বুকে এক সেতুবন্ধন গড়ে তুলেছে। পিরোজপুরের উৎপাদিত ফল ফসলের মধ্যে অন্যতম ধান, পেয়ারা, আমড়া, সুপারি, নারিকেল, মাল্টা, পান ও কলা। ধর্মীয় প্রতিষ্ঠান। মমিন মসজিদ। 1913 সালে মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। 2003 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা দিয়ে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। কেন্দ্রীয় মসজিদ। পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ। এটি আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে শহরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীরভাবে প্রতিষ্ঠিত। পুরাতন স্থাপত্যের এই মসজিদে একদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর অন্যদিকে সময়ের ছোঁয়া মিলে এক পরিপূর্ণ রূপ লাভ করেছে। মডেল মসজিদ। পিরোজপুরের আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন হল মডেল মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং ইসলামের সুশীল শিক্ষায় আলো ছড়ানোর একটি কেন্দ্র। এর নান্দনিক ডিজাইন, প্রশস্ত প্রাঙ্গণ ও দৃষ্টিনন্দন গম্বুজ প্রার্থনার পাশাপাশি দর্শনার্থীদের মুগ্ধ করে। পালপাড়া দুর্গা মন্দির। পালপাড়া মন্দির হিন্দু সম্প্রদায়ের উপাসনার এক প্রাচীন কেন্দ্র। শত বছরের ইতিহাস বহনকারী এই মন্দিরটি পিরোজপুরের ধর্মীয় ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ। এর অলংকৃত গর্ভগৃহ ও প্রতিমা স্থাপত্য কলার এক অনন্য দৃষ্টান্ত। এখানে পূজার সময় স্থানীয় মানুষের ভিড় একটি মেলার রূপ নেয়। কালী মন্দির। পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উপাসনালয় কালীবাড়ি কালী মন্দির। এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং আধ্যাত্মিক শক্তির এক মূর্ত প্রতীক। দেবী কালীকে উৎসর্গ করে গড়ে ওঠা এই মন্দির পূজা পার্বণ ও সামাজিক বন্ধনের এক প্রাণকেন্দ্র। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। ঐতিহ্যবাহী সরকারি সোহরাওয়ার্দী কলেজ। 1957 সালে প্রতিষ্ঠিত পিরোজপুরের জেলার সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এই কলেজ শিক্ষার ক্ষেত্রে ঐতিহ্যপূর্ণ, যেখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগে আধুনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য এখানে সৃজনশীল ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজ। 1979 সালে প্রতিষ্ঠিত এটি জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ, যেখানে নারীদের জন্য উচ্চশিক্ষা লাভের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। কলেজটি নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে বাংলাদেশের একটি নবনির্মিতব্য সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের পিরোজপুর জেলায় অবস্থিত।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পর এটি বরিশাল বিভাগের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়। আফতাবউদ্দিন কলেজ স্থানীয়ভাবে সুপরিচিত এই কলেজটি উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষা প্রদান করে। কলেজটি তার আধুনিক অবকাঠামো এবং শিক্ষার মানের জন্য বিশেষভাবে প্রশংসিত। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় 1909 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পিরোজপুর শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর ক্যাম্পাসের আয়তন 8.82 একর। বিদ্যালয়ের ছাত্রদের জন্য নানা ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি জেলা শহরের প্রধান বালিকা বিদ্যালয়, যেখানে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টি ছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কারিগরি শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা পেশাগত ও শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়তা করে। এখানে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ট্রেড বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সাঈদী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি পিরোজপুরের শিক্ষা এবং দাতব্য কাজের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। এর আওতাধীন মাদ্রাসাগুলো শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রদান করে এবং সমাজসেবা কার্যক্রমে যুক্ত থাকে। গুরুত্বপূর্ণ শিক্ষা সহযোগী প্রতিষ্ঠানসমূহ: জেলা শিল্পকলা একাডেমি। এই একাডেমি জেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনা করে, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা বিকাশ করতে পারে। সঙ্গীত, নৃত্য এবং নাটক সহ বিভিন্ন শিল্পকলায় প্রশিক্ষণ প্রদান করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর। যুবকদের উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য এই অধিদপ্তর ব্যাপক কাজ করে। বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ এবং যুবকদের দক্ষতা উন্নয়নে এর অবদান অনস্বীকার্য। পিটিআই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এটি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার আয়োজনের মাধ্যমে শিক্ষকদের শিক্ষাদানের মান উন্নয়নে সহায়তা করে। পিরোজপুর জেলা গণগ্রন্থাগার। পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার জেলার জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উৎস। শহীদ সেলিম সড়কে অবস্থিত এই গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই, পত্রিকা ও সাময়িকী রয়েছে। পাঠকের জন্য ফ্রি ওয়াইফাই এবং বিভিন্ন সেবাও উপলব্ধ। জ্ঞান চর্চা ও গবেষণার পরিবেশ সৃষ্টি করে জনগণকে জ্ঞান সমৃদ্ধ করা এই গ্রন্থাগারের মূল লক্ষ্য। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহ: জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের প্রশাসনিক কাঠামোর কেন্দ্র। এটি বিভিন্ন সরকারি সেবা প্রদান, প্রশাসনিক নির্দেশনা এবং উন্নয়নমূলক কার্যক্রমের মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। জেলা পরিষদ। পিরোজপুর জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জেলার অবকাঠামো উন্নয়ন, সামাজিক সেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা। জেলা সদর হাসপাতাল। পিরোজপুর জেলা সদর হাসপাতাল হল এই অঞ্চলের স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ ডাক্তার এবং সেবা প্রদানকারীদের আন্তরিকতা জেলার জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। এটি রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জর্জ কোর্ট। জর্জ কোর্ট পিরোজপুরের বিচার ব্যবস্থার প্রধান কেন্দ্র। এর ঐতিহাসিক স্থাপত্য শৈলী যেমন দর্শনার্থীদের মুগ্ধ করে, তেমনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় এটির ভূমিকা অনস্বীকার্য। এখানে প্রতিদিন অসংখ্য মামলা পরিচালিত হয়, যা জনগণের ন্যায্য অধিকারের সূতিকাগার। সার্কিট হাউস। সার্কিট হাউস পিরোজপুর জেলার সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক কর্মকাণ্ড এবং অতিথি আপ্যায়নের একটি অন্যতম প্রধান কেন্দ্র। এর প্রশস্ত প্রাঙ্গণ, আধুনিক সুযোগ সুবিধা এবং সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। এটি গুরুত্বপূর্ণ সভা ও সরকারি আলোচনার জন্য ব্যবহৃত হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। এখান থেকে জেলার নিরাপত্তা ব্যবস্থা তদারকি এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। জনসেবামূলক কার্যক্রম ও অপরাধ দমন এ কার্যালয়ের মূল কাজ।
নির্বাচন অফিস। নির্বাচন অফিস জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কাজ করে। ভোটার তালিকা তৈরি, নির্বাচন পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে এই অফিসের অবদান অনস্বীকার্য। এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব পালন করে। পাসপোর্ট অফিস আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট ইস্যু ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে পাসপোর্ট অফিস। এটি জনগণের একটি অপরিহার্য সেবা। নিশীথে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। নিশীথে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। জ্বালায় চাঁদের বাতি, আমি জেগে রব সারা রাতি গো। জ্বালায় চাঁদের বাতি, আমি জেগে রব সারা রাতি গো। আমি কব কথা শিশিরে রোশনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে। নিশীথে যাই ও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাই ও ফুল বনে।
আমার ডাল যেন ভাঙে না, আমার ফুল যেন ভাঙে না, ও ফুলের ঘুম যেন ভাঙে না। আমার ডাল যেন ভাঙে না, ফুল যেন ভাঙে না, ঘুম যেন ভাঙে না। তুমি নীরব চরণে যাইও রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। প্রিয় সুধীগণ,
আপনাদের সকলকে স্বাগত জানাই পিরোজপুরের গৌরব ঐতিহ্যের এই অসাধারণ যাত্রায়। এই মুহূর্তে আমরা পিরোজপুরের অতীতের পাতা উল্টে দেখব, তার ঐতিহ্যের গল্প শুনব, দেখব বর্তমানকে, শুনব ভবিষ্যতের আশা সম্ভাবনার কল্পকথা। আসুন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি বিভাগ এর সঙ্গে একসঙ্গে ভ্রমণ করি সময়ের স্রোতে পিরোজপুরের গল্পে। পিরোজপুর যেন বাংলার ঐতিহ্যের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। ধান ক্ষেতের বিস্তৃত সবুজ প্রান্তর, নদীর কোল ঘেঁষে গ্রামগুলো এবং মানুষের সহজ জীবনযাত্রা সব মিলিয়ে এটি যেন বাংলার এক আদর্শ প্রতিরূপ। শীতলপাটির নিপুণ কারুকাজ, স্থানীয় হাটবাজারের উচ্ছলতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপার মহিমা মিলে পিরোজপুর জেলা এক অনন্য রূপ লাভ করেছে। যদি পিরোজপুর জেলার সৌন্দর্য ও ইতিহাস এক আকাশের চিত্রপটে আঁকা হয়, তবে এটি হবে এক নক্ষত্রখচিত আকাশ, যেখানে প্রতিটি তারা এক একটি গল্প বলে। এই জেলা যেন বাংলার ঐতিহ্যের এক সোনালী অধ্যায়, যা আজও ইতিহাসের অম্লান স্মৃতি হয়ে জ্বলজ্বল করছে। পিরোজপুর জেলার ৭টি উপজেলা: পিরোজপুর সদর, নেসারাবাদ, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী, কাউখালী। এক একটি যেন এক একটি সংস্কৃতি আর ঐতিহ্যের ঝাঁপি। সদর উপজেলা, যেখানে জেলা প্রশাসন অবস্থিত, এটি যেন পুরো পিরোজপুর জেলার হৃদস্পন্দন। নেসারাবাদ ঐতিহ্যবাহী শীতলপাটির জন্য সুপ্রসিদ্ধ, যা অতীতের সমৃদ্ধি আর সৃজনশীলতার এক নীরব সাক্ষী। মঠবাড়িয়া বঙ্গোপসাগরের সন্নিকটে অবস্থিত একটি উপজেলা, যেখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্যের ছোঁয়া দিয়েছে। ভান্ডারিয়া যেন কৃষি আর মৎস্যজীবী মানুষের মেলবন্ধনের এক চিত্রপট। ইন্দুরকানী ছোট্ট হলেও বিশাল ঐতিহাসিক তাৎপর্যের ধারক। কাউখালী যেন হালের শান্তির নীর, যেখানে নদীর জল আর প্রকৃতির গান ভরে ওঠে সন্ধ্যার আকাশ। পিরোজপুর জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মোয়াজ্জেম হোসেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার। মেজর জিয়াউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এবং ৯ নং সেক্টর কমান্ডার। তোফাজ্জল হোসেন মানিক মিয়া, সাংবাদিক ও রাজনীতিবিদ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, জনপ্রিয় ইসলামী আলোচক ও সাবেক সাংসদ। ভাগীরথী সাহা, মুক্তিযোদ্ধাদের পক্ষে গুপ্তচর বৃত্তি করতেন। শহীদ ওমর ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা ও পিরোজপুরে প্রথম পতাকা উত্তোলনকারী। আহসান হাবিব, লেখক ও কবি। খালিদ হাসান মিলু, সঙ্গীত শিল্পী। পিরোজপুর জেলার বাস টার্মিনাল। পিরোজপুরে দুটি বাস টার্মিনাল রয়েছে: পিরোজপুর বাস টার্মিনাল এবং পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল। অনেক বাস কোম্পানি পিরোজপুরকে ঢাকার মতো অন্যান্য জেলার সঙ্গে যুক্ত করে। পিরোজপুর নতুন বাস টার্মিনাল। পিরোজপুর শহরে এই স্থান যেন আধুনিকতার স্পর্শে প্রাণ পেয়েছে। শহরের হৃদয়স্থল গড়ে ওঠায় এই বাস স্ট্যান্ড মানুষের ব্যস্ততা আর যাত্রার রোমাঞ্চে প্রতিদিন নবজীবন লাভ করে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এখান থেকে ছুটে চলে বাসের বহর। যাত্রীরা যখন এখানে এসে ভিড় করেন, তাদের মনে থাকে গন্তব্যের স্বপ্ন আর নানান গল্প। পিরোজপুর পুরাতন বাস টার্মিনাল। নবীন প্রজন্মের যাত্রা শুরু হলেও পুরাতনের গৌরব ম্লান হয়নি। এই স্থানটি একসময় ছিল শহরের প্রাণকেন্দ্র। আজও এখানে ভিড় জমে, অটোরিকশার কলরব শোনা যায় আর লোকেরা থামে যেন পুরনো দিনের গল্প শুনতে। সময়ের গতি বদলালেও এই স্থানটি পিরোজপুরের ঐতিহাসিক স্মৃতির রূপ ধরে রেখেছে। পিরোজপুর সদর লঞ্চ ঘাট। হুলারহাট লঞ্চ টার্মিনাল।
নদীর তীরে দাঁড়িয়ে থাকা হুলারহাট টার্মিনাল যেন এক জীবন্ত কাব্য। এখানে ঢেউয়ের তালে তালে লঞ্চ আসে, চলে যায়, রেখে যায় নতুন গল্পের শুরু। অতীত থেকে আজ অবধি এই পিরোজপুর নদীকেন্দ্রিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খুলনা, বরিশাল কিংবা দূরের ঢাকা, সবখানে যাওয়ার জন্য এই টার্মিনাল নদীর বুকে এক সেতুবন্ধন গড়ে তুলেছে। পিরোজপুরের উৎপাদিত ফল ফসলের মধ্যে অন্যতম ধান, পেয়ারা, আমড়া, সুপারি, নারিকেল, মাল্টা, পান ও কলা। ধর্মীয় প্রতিষ্ঠান মমিন মসজিদ। 1913 সালে মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। 2003 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা দিয়ে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। কেন্দ্রীয় মসজিদ। পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদ। এটি আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে শহরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীরভাবে প্রতিষ্ঠিত। পুরাতন স্থাপত্যের এই মসজিদে একদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর অন্যদিকে সময়ের ছোঁয়া মিলে এক পরিপূর্ণ রূপ লাভ করেছে। মডেল মসজিদ। পিরোজপুরের আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন হল মডেল মসজিদ। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং ইসলামের সুশীল শিক্ষায় আলো ছড়ানোর একটি কেন্দ্র। এর নান্দনিক ডিজাইন, প্রশস্ত প্রাঙ্গণ ও দৃষ্টিনন্দন গম্বুজ প্রার্থনার পাশাপাশি দর্শনার্থীদের মুগ্ধ করে। পালপাড়া দুর্গা মন্দির। পালপাড়া মন্দির হিন্দু সম্প্রদায়ের উপাসনার এক প্রাচীন কেন্দ্র। শত বছরের ইতিহাস বহনকারী এই মন্দিরটি পিরোজপুরের ধর্মীয় ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ। এর অলংকৃত গর্ভগৃহ ও প্রতিমা স্থাপত্য কলার এক অনন্য দৃষ্টান্ত। এখানে পূজার সময় স্থানীয় মানুষের ভিড় একটি মেলার রূপ নেয়। কালী মন্দির। পিরোজপুরের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উপাসনালয় কালীবাড়ি কালী মন্দির। এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং আধ্যাত্মিক শক্তির এক মূর্ত প্রতীক। দেবী কালীকে উৎসর্গ করে গড়ে ওঠা এই মন্দির পূজা পার্বণ ও সামাজিক বন্ধনের এক প্রাণকেন্দ্র। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। ঐতিহ্যবাহী সরকারি সোহরাওয়ার্দী কলেজ। 1957 সালে প্রতিষ্ঠিত পিরোজপুরের জেলার সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এই কলেজ শিক্ষার ক্ষেত্রে ঐতিহ্যপূর্ণ, যেখানে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগে আধুনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য এখানে সৃজনশীল ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজ। 1979 সালে প্রতিষ্ঠিত এটি জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ, যেখানে নারীদের জন্য উচ্চশিক্ষা লাভের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। কলেজটি নারীর ক্ষমতায়ন, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি হচ্ছে বাংলাদেশের একটি নবনির্মিতব্য সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের পিরোজপুর জেলায় অবস্থিত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পর এটি বরিশাল বিভাগের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয়। আফতাবউদ্দিন কলেজ। স্থানীয়ভাবে সুপরিচিত এই কলেজটি উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষা প্রদান করে। কলেজটি তার আধুনিক অবকাঠামো এবং শিক্ষার মানের জন্য বিশেষভাবে প্রশংসিত। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় 1909 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পিরোজপুর শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর ক্যাম্পাসের আয়তন 8.82 একর। বিদ্যালয়ের ছাত্রদের জন্য নানা ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি জেলা শহরের প্রধান বালিকা বিদ্যালয়, যেখানে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টি ছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কারিগরি শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা পেশাগত
ও শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সহায়তা করে। এখানে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ট্রেড বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সাঈদী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি পিরোজপুরের শিক্ষা এবং দাতব্য কাজের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। এর আওতাধীন মাদ্রাসাগুলো শিক্ষার্থীদের ইসলামী শিক্ষা প্রদান করে এবং সমাজসেবা কার্যক্রমে যুক্ত থাকে। গুরুত্বপূর্ণ শিক্ষা সহযোগী প্রতিষ্ঠানসমূহ: জেলা শিল্পকলা একাডেমি। এই একাডেমি জেলা পর্যায়ে সাংস্কৃতিক কর্মসূচি পরিচালনা করে, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের প্রতিভা বিকাশ করতে পারে। সঙ্গীত, নৃত্য এবং নাটক সহ বিভিন্ন শিল্পকলায় প্রশিক্ষণ প্রদান করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর। যুবকদের উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য এই অধিদপ্তর ব্যাপক কাজ করে। বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ এবং যুবকদের দক্ষতা উন্নয়নে এর অবদান অনস্বীকার্য। পিটিআই প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিরোজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করে। এটি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার আয়োজনের মাধ্যমে শিক্ষকদের শিক্ষাদানের মান উন্নয়নে সহায়তা করে। পিরোজপুর জেলা গণগ্রন্থাগার। পিরোজপুর জেলা সরকারি গণগ্রন্থাগার জেলার জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উৎস। শহীদ সেলিম সড়কে অবস্থিত এই গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বই, পত্রিকা ও সাময়িকী রয়েছে। পাঠকের জন্য ফ্রি ওয়াইফাই এবং বিভিন্ন সেবাও উপলব্ধ। জ্ঞান চর্চা ও গবেষণার পরিবেশ সৃষ্টি করে জনগণকে জ্ঞান সমৃদ্ধ করা এই গ্রন্থাগারের মূল লক্ষ্য। পিরোজপুর জেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহ: জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের প্রশাসনিক কাঠামোর কেন্দ্র। এটি বিভিন্ন সরকারি সেবা প্রদান, প্রশাসনিক নির্দেশনা এবং উন্নয়নমূলক কার্যক্রমের মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান। জেলা পরিষদ। পিরোজপুর জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জেলার অবকাঠামো উন্নয়ন, সামাজিক সেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা। জেলা সদর হাসপাতাল। পিরোজপুর জেলা সদর হাসপাতাল হল এই অঞ্চলের স্বাস্থ্যসেবার প্রাণকেন্দ্র। আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ ডাক্তার এবং সেবা প্রদানকারীদের আন্তরিকতা জেলার জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। এটি রোগ নিরাময় ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জর্জ কোর্ট। জর্জ কোর্ট পিরোজপুরের বিচার ব্যবস্থার প্রধান কেন্দ্র। এর ঐতিহাসিক স্থাপত্য শৈলী যেমন দর্শনার্থীদের মুগ্ধ করে, তেমনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় এটির ভূমিকা অনস্বীকার্য। এখানে প্রতিদিন অসংখ্য মামলা পরিচালিত হয়, যা জনগণের ন্যায্য অধিকারের সূতিকাগার। সার্কিট হাউস। সার্কিট হাউস পিরোজপুর জেলার সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক কর্মকাণ্ড এবং অতিথি আপ্যায়নের একটি অন্যতম প্রধান কেন্দ্র। এর প্রশস্ত প্রাঙ্গণ, আধুনিক সুযোগ সুবিধা এবং সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। এটি গুরুত্বপূর্ণ সভা ও সরকারি আলোচনার জন্য ব্যবহৃত হয়। জেলা পুলিশ সুপারের কার্যালয়। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সুপারের কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। এখান থেকে জেলার নিরাপত্তা ব্যবস্থা তদারকি এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। জনসেবামূলক কার্যক্রম ও অপরাধ দমন এ কার্যালয়ের মূল কাজ। নির্বাচন অফিস। নির্বাচন অফিস জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কাজ করে। ভোটার তালিকা তৈরি, নির্বাচন পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে এই অফিসের অবদান অনস্বীকার্য। এটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব পালন করে। পাসপোর্ট অফিস। আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট ইস্যু ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে পাসপোর্ট অফিস। এটি জনগণের একটি অপরিহার্য সেবা। মনে যাহারে চায়
কি ভুলিতে গো পারি, তারে কি ভুলিতে গো পারি, পরেরই কথায় রে প্রাণে যার চাই বন্ধুরে, ও বন্ধু মনে যার চাই, তারে কি ভুলিতে গো পারি, তারে কি ভুলিতে গো পারি, পরেরই কথায় রে প্রাণে যার চাই বন্ধুরে, ও বন্ধু মনে যার চাই। গাছের